সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক জুমায় আসার তৌফিক দান করেছেন। তাই আমরা তিনার প্রশংসা করি, আমরা করি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়লাম, এর অনেক ফজিলত রয়েছে। হাদিসটি আপনি পাবেন বুখারী 2 নম্বর খণ্ড আযান অধ্যায় 129 নম্বর পৃষ্ঠা 763 নম্বর হাদিস। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করছিলেন। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলেন এবং রুকু থেকে উঠে তিনি বললেন সামিআল্লাহু লিমান হামিদা। পিছন দিক থেকে একজন সাহাবী বললেন রাব্বানা ওয়া লাকাল হামদ। তিনি একটু জোরালো কণ্ঠে বলেছিলেন। সাহাবী কিন্তু আল্লাহর প্রশংসা করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বললেন, নামাজের মধ্যে এই বাক্যটা কে বলেছে? তখন সেই সাহাবী বললেন, আল্লাহর রাসূল আমি বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি কি জানো, তুমি যখন এই বাক্য বলছিলে তখন আমি দেখছিলাম 30 জনেরও বেশি ফেরেশতা তোমার নেকি লেখার জন্য ছোটাছুটি করছিল, প্রতিযোগিতা করছিল, পাল্লা দিচ্ছিল কে আগে তোমার নেকিটাকে দেখে। তো যখন আমরা আল্লাহর প্রশংসা করার সুযোগ পাবো, সাথে সাথে যেন আমরা আল্লাহর প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা করি আল্লাহুম্মা আমিন। আরেকবার আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি, যিনি নবীকুলের সেরা নবী, যিনি খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন। তিনার উপরে দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। আমরা করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করলাম, এরকম হাদিস আপনি পাবেন নাসাঈ 2 নম্বর খণ্ড সালাত আরম্ভ করা অধ্যায় 224 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 1299। হাদিসের মধ্যে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে একবার দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকির খাতায় 10টা নেকি লিখে দেন। হাদিসের ফজিলত পরের হাদিসে আরো বেড়ে গেছে। আপনি দেখুন নাসাঈ 2 নম্বর খণ্ড সালাত আরম্ভ করা অধ্যায় 224 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 1300। হাদিসের মধ্যে বলা হচ্ছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা। কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে একবার দরুদ পাঠ করে, তাহলে তার নেকির খাতায় 10টা নেকি লেখা দেওয়া হয় এবং তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় এবং তার 10টা গুনাহকে মিটিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি। আমরা করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে আমরা যে বিষয় বক্তব্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূরা লুকমানের সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আমরা আলোচনা করব। সময় খুবই সংক্ষিপ্ত। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কোরআন থেকে অনেক কিছু দেখিয়ে দিয়েছেন, প্র্যাকটিক্যালে করিয়ে আমরা কিভাবে এই কোরআনের উপরে আমল করব, কিভাবে আমরা এই কোরআনকে পড়ব, কিভাবে আমরা এই কোরআনকে জানবো। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো স্পষ্টভাবে আমাদের সামনে বর্ণনা করে চলে গেছেন। এই কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, হুদাল্লিন নাস, এটা হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত। মানুষ বলতে এখানে যে সৌদি আরবের মানুষ তারা না, তাদেরকে বোঝানো হয়েছে। বিষয়টা কিন্তু তেমন না। মানুষ বলতে যে শুধু পাকিস্তান কিংবা ভারত কিংবা বাংলাদেশের মানুষদেরকে বোঝানো হয়েছে, বিষয়টা কিন্তু তেমন না। মানুষ বলতে ইহুদি, খ্রিস্টান, নাসারা এবং হিন্দু যারা অমুসলিম তাদেরকেও কিন্তু বোঝানো হয়েছে। এই মানুষ একটা এমন শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন যেখানে সর্বস্তরের মানুষ রূপে আছেন। আল্লাহ সকলের জন্য এখানে হেদায়েত রেখেছেন, সকলের জন্য এটা হচ্ছে একটা সঠিক পথের দিশারি। অতএব আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআনের ভাষা জানতে হবে, কোরআনের প্রতি আমল করতে হবে এবং কোরআনের ভাষা নিজে জানার পরে অপরের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বিষয় বক্তব্য হচ্ছে সূরা মুলকের সংক্ষিপ্ত তাফসীর। এই সূরার সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করা হয়েছে। যেমন বলা হয়েছে যে হাদিসের মধ্যে এসেছে কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা। যদি কোনো ব্যক্তি এই 30টা আয়াত ঘুমানোর পূর্বে তেলাওয়াত করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এই সূরা ঝগড়া করবে, বাদ প্রতিবাদে লিপ্ত হবে। যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না যান, যতক্ষণ পর্যন্ত সে আপনাকে জান্নাতে না নিয়ে যেতে পারে এই সূরা, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর সাথে ঝগড়া করতেই থাকবে। অতএব এই সূরার উপরে আমাদেরকে আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব এই সূরা সম্পর্কে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের
মধ্যে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় তিনি যার হাতে ক্ষমতা রয়েছে এবং তিনি সমগ্র জিনিসের উপরে ক্ষমতাবান। প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা রয়েছে। পানির মধ্যে যে মাছগুলো চলাচল করে সেখানেও কিন্তু আল্লাহর ক্ষমতা রয়েছে। দুনিয়ার মধ্যে যে আমরা চলাফেরা করছি এখানেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ক্ষমতা দেখাচ্ছেন, ক্ষমতা প্রয়োগ করছেন। কোন পৃথিবীর এমন জিনিস নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণের বাইরে। সবকিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে রাখেন, সবকিছুর খবর আল্লাহ তাআলা রাখেন। আপনি হয়তো বিষয়টা ভেবে অবাক হচ্ছেন যে আল্লাহ কিভাবে এত কিছু জিনিসের খবর রাখতে পারে, কিভাবে এত কিছু জিনিসের আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম রাখেন। আপনি হয়তো জানেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন। এই সাধারণ জ্ঞান দিয়ে আমরা এরোপ্লেন বানিয়ে আমরা আকাশের মধ্যে উড়িয়ে চলে যেতে পারছি। এই সাধারণ জ্ঞান দিয়ে আমরা এইখানে ভিডিও কল করছি তো সৌদি আরবের মানুষকে দেখতে পাচ্ছি। আমাদের এইটুকু জ্ঞান দিয়ে যদি আমরা এতটুকু করতে পারি, এইটুকু জ্ঞান দিয়ে যদি আমরা একটা স্যাটেলাইট ক্যামেরা দিয়ে মানুষকে প্রতিনিয়ত চোখে রাখতে পারি, তাহলে যেই আল্লাহ এই মানুষের জ্ঞান দিয়েছেন, যেই মানুষ সিসিটিভি ক্যামেরা তৈরি করছে, সেই আল্লাহ তাহলে কতটা জ্ঞান থাকতে পারে, তার তাহলে কতটা ক্ষমতা থাকতে পারে। হাদিসের মধ্যে এসেছে যে একটা সমুদ্রের মধ্যে যদি সুইকে চুবিয়ে দেওয়া হয়, সেই সুইয়ের মধ্যে যে পরিমাণ পানি নিয়ে আসা হয়, সেই পরিমাণ পানির জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে দিয়েছেন। আর ওই সমুদ্রতে যে পানিটা রয়েছে সেই সমস্ত পানির জ্ঞান, অতটা জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। তাহলে একবার ভেবে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি না করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, নিশ্চয়ই অবশ্যই আমি মৃত্যু এবং জীবনকে তৈরি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা নিতে পারি। পরীক্ষার জন্য আমি তোমাদের জীবন এবং মৃত্যুকে তৈরি করেছি। এই যে আমরা দুনিয়ার জীবনে রয়েছি, এখন আমরা পরীক্ষার হলে রয়েছি, কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য আমরা এখানে তৈরি করতে এসেছি, মাল সামান কিনতে এসেছি। আমরা এখানে যেভাবে আমরা জীবন যাপন করব সেইভাবে আমরা কিয়ামতের দিন ফলাফল পাবো। অতএব আমাদেরকে সঠিকভাবে নিজের জীবনকে মূল্যায়ন করতে হবে, সঠিকভাবে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমলের অধিকারী। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উত্তম আমল, সুন্দর আমল করতে হবে। খালি নামাজ পড়লেই যে আপনি মুমিন মুসলমান কিংবা ইমানদার হয়ে যাবেন তেমনটা কিন্তু না। কিয়ামতের দিন অনেক জুব্বাওয়ালা হুজুর জাহান্নামে যাবে, কিয়ামতের দিন অনেক লম্বা দাড়িওয়ালা মানুষ জাহান্নামে যাবে। তারা কি প্রকৃত ইমানদার ছিল? মোটেও না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুন্দর আমল করতে হবে। আপনি ধরেন আপনি 2 রাকাত নামাজ পড়লেন খুব মনোযোগ সহকারে একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য, আর আমি সেই জায়গায় নামাজ পড়লাম 10 রাকাত খুব তাড়াহুড়ো করে। আল্লাহর কাছে কিন্তু আপনার নামাজটাই, আপনার সালাতটাই গ্রহণযোগ্য হবে, আমার সালাতটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন। ফিরিস্তাই আপনি যে নামাজ পড়ছেন ধৈর্যের সাথে, সেটাই আল্লাহর কাছে প্রিয়। আমি যে তাড়াহুড়ো করে 10 রাকাত নামাজ পড়লাম সেটা কিন্তু আল্লাহর কাছে প্রিয় নয়। আল্লাহ বলছে সুন্দর আমল করতে হবে। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উত্তম আমল করতে হবে। কোরআন এবং হাদিসে আপনি এই কথা পাবেন না, কথা আমালান তাসির, বেশি আমল করতে হবে, অধিক আমল করতে হবে। যতটুকু করবেন সুন্দর করার চেষ্টা করবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্তরে সাতটি আসমানকে সাজিয়েছেন। একের পর এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমান সাজিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা তারা ফি খালকির রহমান, হে পৃথিবীর মানুষ তুমি তাকিয়ে দেখো দুনিয়ার মধ্যে, তোমার রহমানের সৃষ্টির মধ্যে, তোমার রবের সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাও কিনা, কোনো ভুল ভ্রান্তি খুঁজে পাও কিনা। তোমার মনে হচ্ছে কি এমন যে আল্লাহ এটা না করে যদি এটা করতে তাহলে মনে হয় ভালো হতো। তোমার দিল বাসার তারাকাইন জানবাদিন, বারবার ফেরাও তোমার দৃষ্টি শক্তিতে, তুমি কোন রকমের ভুল ভ্রান্তি এবং ত্রুটি খুঁজে পাবে না। তোমার চোখ, তোমার দৃষ্টি শক্তি যখন ভুল ধরতে যাবে আল্লাহর সৃষ্টির মধ্যে, তখন অপমানিত লাঞ্ছিত হয়ে তোমার দৃষ্টি শক্তি তোমার কাছে ফিরে চলে আসবে, আর তুমি কোনো ভুল খুঁজে পাবে না। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের কল্যাণের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি দুনিয়ার আসমানটাকে
বানিয়েছি, সাজিয়েছি তারকারাজি দিয়ে। দুনিয়ার আসমানটাকে আমি সুন্দর করে সাজিয়েছি। এই যে আমরা দুনিয়ার আসমান দেখতে পাচ্ছি, কতই না সুন্দর করে তারকারাজিগুলো আমরা দেখতে পাই, কতই না সুন্দর লাগে। এই তারকারাজিগুলোকে তৈরি করার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি কারণ পেশ করেছেন। তাফসীরের মধ্যে এসেছে তিনটা কারণে এই তারকারাজিকে সৃষ্টি করা হয়েছে। প্রথমটি হচ্ছে, এই তারকারাজি দিয়ে আগেকার যুগ জামানার লোক তারা পথ দেখতো, তারা পথকে দিক নির্দেশনা হিসাবে এই তারকা দিয়ে তারা বাছাই করতো কোন দিকে যেতে হবে। তারকা দিয়ে তারা কিন্তু পথ বাছাই করতো। আরেকটি কি, যখন ফেরেশতাগুলো এক অপরের সাথে কথাবার্তা বলে, উপরে আকাশের উপরে তারা যখন কোনো ফায়সালা করে এক অপরের সাথে যখন কথা বলে, তখন জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, তারা একের ঘাড়ের উপর আরেকজন চড়ে, আরেকজনের ঘাড়ের উপর আরেকজন চড়ে, এইগুলো করে জিনগুলো একের পর এইগুলো চলতে 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 তারা আকাশে চলে যায়। আর তারা কান লাগিয়ে শুনে যে ফেরেশতারা কি এক অপরের সাথে আলোচনা করছে, তারা কি বিষয়ে কথাবার্তা বলছে, তারা খুব মনোযোগ সহকারে কান দিয়ে শুনে। আর তখন ফেরেশতারা এই বিষয়টা যদি জানতে পেরে নেয়, তখন তারা সেই তারকাগুলো দিয়ে সেই শয়তানের দিকে ছুঁড়ে মারে, সেই জিনগুলোর দিকে ছুঁড়ে মারে। তখন আমরা দেখতে পাই একটা তারকা ছুটে চলে যাচ্ছে, তখন আমরা বলি যে তারা চলে গেলে ছুটে। কিন্তু অনেকজন বলে যে বলে বান মেরে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। বিষয়টা কিন্তু তেমন না। এখানে এই তারকাটা যে আমরা দেখতে পাচ্ছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে যাচ্ছে, এইটা হচ্ছে যে শয়তানকে উল্টা মারা হচ্ছে, শয়তানকে আগুনের গোলা মারা হয়েছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। আর আমরা নিজেদের মতো কথা বানিয়ে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বিধান করুক। আরেকটা উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারকারাজিকে তৈরি করেছেন, যেটা আমি একটু আগে বললাম, আকাশ মণ্ডলীকে সূর্যময় করার জন্য। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন যে ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন, সেটা শয়তানকে মারার উপকরণ বানিয়েছে। ওয়া আ'তাদনা লাহুম আযাবা সাঈর, আর তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। আর সেই জাহান্নামের আযাব কতই না ভয়ঙ্কর এবং নিকৃষ্টতম, সেটা তারা সেখানে গেলেই বুঝতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর জাহান্নামের বর্ণনা দিচ্ছেন। তিনি বলেন, ওয়ালিল্লাযিনা কাফারু, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করেছে, বিরব্বিহি, যারা তাদের প্রতিপালককে অস্বীকার করেছে, আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। ওয়া বিসাল মাসির, সেটা কতই না ভয়ঙ্কর তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইদা উলকু ফিহা সামি'উ লাহা শাহীদান ওয়া হিয়া তাকুল, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য নিয়ে যাওয়া হবে, ইদা উলকু ফিহা, যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করানোর প্রস্তুতি নেওয়া হবে, ইদা উলকু ফিহা সামি'উ লাহা শাহীদান, তখন তারা জাহান্নামীদের গর্জন শুনবে, জাহান্নামের গর্জন, জাহান্নাম একদম রেগে ফেটে পড়বে। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন যে যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য প্রস্তুত করা হবে, তখন তাদেরকে প্রশ্ন করবে যেসব ফেরেশতারা জাহান্নামে পাহারাদার হিসাবে রয়েছে, যারা গেটম্যান, যেসব ফেরেশতারা ওখানে নিযুক্ত হয়ে আছে, সেই সব রক্ষীরা জিজ্ঞাসা করবে, সেই জাহান্নামের পাহারাদার ফেরেশতাগুলো বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো প্রদর্শনকারী যায়নি? কোরআনের কথা কি তোমাদেরকে দুনিয়াতে কেউ বলে দেয়নি? হাদিসের কথা কি দুনিয়াতে তোমাদেরকে কেউ বলেনি? জাহান্নামের কথা কি তোমাদেরকে বলা হয়নি? নামাজ রোজা হজ যাকাতের কথা কি তোমাদেরকে বলা হয়নি? এইসব জাহান্নামের আযাব সম্পর্কে তোমাদেরকে কি ভয় দেখানো হয়নি? এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে কি অবগত করে দেওয়া হয়নি? তোমরা আজকে জাহান্নামে কেন এসেছো? তোমরা আজকে কেন এই জ্বলন্ত আগুনের মধ্যে এসেছো? তোমাদেরকে দুনিয়াতে তোমাদের কাছে কোনো সতর্ককারী যায়নি? কোনো আলেম ওলামা কি যায়নি? তোমাদেরকে হাদিস কোরআনের কথা কি বলাই হয়নি নাকি? তখন তারা বলবে, ক্বালু বালা, ওয়াইল, কেন না, হ্যাঁ নিশ্চয়ই আমাদের কাছে এসেছিল, হাদিস কোরআনের কথা বলেছিল। আমরা জুমা নামাজ পড়েছিলাম পারাকরম জামে মসজিদে, সেখানে আমাদেরকে বলা হয়েছিল যে আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন, আমি কি করি না করি, কিভাবে চলি, কিভাবে ফিরি, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমার বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবগত আমাকে বলা হয়েছিল, কিন্তু তারপরেও আমি তাদের কথা শুনেছিলাম, কিন্তু আমলে পরিণত করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আপনি কি বলবেন, এখানে আল্লাহ নিজে বলে দিয়েছেন, আপনার কথা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাআলাহুম খাজানাতুহা, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল, নামাজ রোজা হজ যাকাতের কথা বলেছিল, রোজার কথা বলেছিল, আমাদেরকে জাহান্নাম সম্পর্কে ভয় দেখিয়েছিল, জান্নাত সম্পর্কে অবগত করেছিল। আমরা তাদের
আমাদেরকে মিথ্যাবাদী বলছেন। আমরা বলে মনে করতাম এই আলেম আমাদের খেয়ে দিয়ে কোনো কাম নেই। এরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছেন রাতে কি দেখাবে না দেখাবে, তিনি নিজে রাতে কিতাব লিখেছেন আর চাকরিকে সকালবেলায় উঠে বলছে এটাই নিজের ধর্মগ্রন্থ, এটা হচ্ছে আল্লাহর কিতাব। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা এরকম মনে করতাম যে এই কোরআন আল্লাহর তরফ থেকে আসেনি। তারা বলছে যে ফাকাজ্জাবনা, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা মনে করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের কোনো কিছুই নাযিল করেন নাই, এই ধরনের কোনো কিছুই নাযিল করেন নাই। আমরা মনে করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেন নাই। আমরা এই সম্পর্কে আমরা অবগত ছিলাম, কিন্তু আমরা আমাদের বিবেক বুদ্ধিকে প্রয়োগ করতাম না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওই সব লোকেরা বলবে যারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে না, তারা বলবে ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আহা। সেই দিন যদি আমরা তাদের কথাগুলো শুনে নিতাম, আলেমুল আমাদের কথাগুলো শুনে নিতাম, ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ, যদি আমরা তাদের কথা শুনতাম, আও নাআকিলু, আর যদি বিবেক বুদ্ধিকে একটু প্রয়োগ করতাম, একটু যদি চিন্তা ভাবনা করে নিতাম, মা কুননা ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই কঠিন জাহান্নামের আযাবে আজকে আমাদেরকে আসতে হতো না। আমি কতই না ভুল করেছি, আমি মহাপাপে জড়িত হয়ে গেছি, একটু যদি চিন্তা ভাবনা করতাম তাহলে এই কঠিন জাহান্নামের আযাবে আজকে আমাদেরকে আসতে হতো না। খুব আফসোস করে বলবে, অতএব সময় থাকতেই পরিবর্তন হয়ে যান। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসুন। এখনো সময় আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসুন। এখনো সময় আছে, নিজের রবের ডাকে সারা দিন। যখন সময় ফুরিয়ে যাবে আর সময় পাবেন না, সম্মানিত উপস্থিতি, সেই দিন একটা এমন ভয়ঙ্কর দিন হবে, সেই দিন যদি আপনার জীবনের একটা ভুল ধরা পড়ে, সেই ভুল সংশোধন করার কোনো পথ থাকবে না। অতএব এখন থেকেই সংশোধন হতে হবে। যেরকম ধনুক থেকে একবার তীর ছুঁড়ে মেরে দিলে সেই তীরকে আর থামানো সম্ভব না, সেরকম সেই দিনটা আপনার জীবনের একটা ভুল ধরা পড়লে সেই ভুল আর সংশোধন করাও সম্ভব না। অতএব এখন থেকে সতর্ক হন, এখন থেকে সচেতন হন। নদীর স্রোত যেরকম একবার চলে গেলে সেই নদীর স্রোতকে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব না, সেরকম আমার আপনার জীবনের সেই দিন একটা ভুল ধরা পড়লে সেই ভুলকে সংশোধন করাও সম্ভব না। অতএব এখন থেকে সচেতন হওয়ার চেষ্টা করুন। অতএব এখন থেকে নিজের বিবেক বুদ্ধিকে প্রয়োগ করার চেষ্টা করুন।